আজ আমি আপনাদের বলবো বাড়ির ঠিক কোথায় গণেশ মূর্তি রাখলে তা বাড়ির জন্য অত্যন্ত ফলদায়ক বা শুভ হয়ে থাকে। আপনাদের ভালোবাসায় নিউজ বাংলা টিভির এখন 14,000 সাবস্ক্রাইবার। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিউজ বাংলা টেলিভিশনের সমস্ত নতুন ভিডিও সবার আগে পেতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, এরপর শূন্য স্থানটিতে টিক চিহ্ন দিন এবং সেভ বাটনে ক্লিক করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টিভির সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনার কাছে। গণপতি সিদ্ধিদাতা মূল হিন্দু শাস্ত্রে এমনকি তন্ত্রেও গণেশ শুভকারী দেবতা হিসেবেই বিবেচিত। বাস্তুশাস্ত্রেও গণেশের গুরুত্ব অপরিসীম। আসলে গণপতির আকার এবং তার সঙ্গে অকার মণ্ডলের সাদৃশ্য গণেশ মূর্তির উপরে বহুবিধ গুণাবলী আরোপ করে। এর মধ্যে একটা বড় অংশ বাস্তু সংক্রান্ত। বাস্তুবিদরা জানাচ্ছে বাড়ির ঠিক কোন অংশে কিভাবে গণেশ মূর্তি বসালে কোন ফল লাভ করা যায়। সম্পদ, সুখ এবং উন্নতির জন্য প্রয়োজন শ্বেত গণেশ মূর্তি। ছবিতেও কার্যসিদ্ধি হতে পারে। তাকে এমনভাবে রাখতে হবে যাতে তার মুখ বাড়ির বাইরের দিকে থাকে। উত্তর পূর্ব কোণে গণেশের স্থাপন করা শুভ। এমন ক্ষেত্রে পূজা কক্ষে তাকে এমনভাবে বসাতে হবে যাতে আপনি উত্তর পূর্ব কোণে মুখ করে প্রার্থনা করতে পারেন। পূর্ব বা পশ্চিম অভিমুখেও বসানো যেতে পারে গণপতিকে, তবে যেখানে বসানো হোক না কেন এমনভাবে তাকে রাখতে হবে যাতে তিনি সর্বদা দৃশ্যমান থাকেন। গণেশ মূর্তি কখনোই যেন বাড়ির দক্ষিণ দিকে না রাখা হয়, অথবা কখনোই যেন তাকে বাথরুমের কাছে রাখা না হয়, এতে যাবতীয় শুভ ফল বিনষ্ট হয়ে যাবে। সিঁড়ির নিচে কখনোই যেন গণেশ মূর্তি না রাখা হয়, তাতে তার মস্তকে পা রাখার মতো পাপ হয়। শোয়ার ঘরে গণপতি মূর্তি রাখা সঙ্গত নয়। যদি কোনো উপায় না থাকে তাহলে শোয়ার ঘরের উত্তর পূর্ব কোণেই তাকে রাখতে হবে, তার দিকে পা করে ঘুমানো চলবে না। এমনই সব খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।